শুভ সন্ধ্যা। গান নিয়ে গানের ওপারে এই আয়োজন থেকে আমি জাকিয়া সুলতান আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের এই বাংলা অনেক অনেক গানের ভাণ্ডারে সমৃদ্ধ আমরা জানি। আজ আমরা গান শুনবো ফোক থেকে। আমাদের সাথে শিল্পী হিসাবে যারা আছেন গান শোনাতে আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী হীরক রাজা, আছেন সঙ্গীত শিল্পী রাখি শবনম, ব্যঞ্জোতে আছেন শান্ত মাহবুব এবং তবলায় আছেন তুষার। দর্শক, আমরা এই সুন্দর একটি গানের যে পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, ব্যঞ্জো, তবলা, দোতারা এবং হারমোনিয়াম নিয়ে আমরা অনেক অনেক গান শুনবো এবং আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। আমরা সুন্দর কিছু গান শুনবো। হীরক রাজা, আমরা কোন গানটি শুনছি আপনি আমাদেরকে বলেন এবং আমরা শুনি গানটি। ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা টিভি সেটে আমাদের সঙ্গে সংযুক্ত আছেন সবাইকে আমরা স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। সেই সঙ্গে উপস্থাপিকা এবং এই কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রথমেই আমি একজন নিভৃত সাধক যিনি একেবারে প্রান্তিক এলাকাতে থেকে তার জীবনের নানা রকমের বিয়োগ ঘটার পরে সারা জীবন শুধু বেদনা, এই বেদনাকে আসলে রাধা কৃষ্ণ বা স্রষ্টাকে না পাওয়ার যে বেদনা, সেরকম একটি বিষয় ফুটে ওঠে। এটা আমরা ব্যক্তি জীবনে মেলাতে পারি, আবার পার্থিব বা অপার্থিব জীবনেও মেলাতে পারি। সেরকম একটি গান করছি রাধারমণ দত্তের। আমারে যে রেখে গেল কালাই প্রাণটি নীল বাসি বাজায়া, কালাই প্রাণটি নীল বাসি বাজায়া, আমারে যে রেখে গেল বাজাইয়া যাও রে বাঁশি রাজো পন্থ দিয়া, কে বাজাইয়া যাও রে বাঁশি রাজো পন্থ দিয়া, মনে হয় তার সঙ্গে যাইতাম কুলো বাসি বাজায়, কালা প্রান্তি নীল বাসি বাজি। ভাইবে রাধা রমন বলে মনে তে বসিয়া, ভাইবে রাধা রমন বলে মনে তে বসিয়া,
ছিল মনে আগুন কে দিলাই জ্বালাইয়া গো কালায় প্রান্তি নীল বাসি বাজাইয়া কালায় প্রান্তি নীল বাসি বাজাইয়া আমারে যে রেখে গেল উদাসী বানাইয়া গো কালায় প্রান্তি নীল বাসি বাজাইয়া কালায় প্রান্তি নীল বাসি কৃষ্ণের সেই বাঁশরীতে রাধার প্রাণ হারিয়ে গেল, এরকম একটি বিষয় তো রয়েছে গানটিতে, তাই না? আসলে এটাকে আমরা পার্থিব এবং অপার্থিব দুভাবেই আমরা মিলাতে পারি, কারণ এখানে আমরা সবাই জানি যে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধাকে নানাভাবে আকৃষ্ট করার চেষ্টা করেছে। আমরা জানি যে রাধা পৃথিবীতে যত সুন্দরী আছে তাদের মধ্যে অন্যতম একজন সুন্দরী, কিন্তু সেই সুন্দরীর বিয়ে হয়েছে কার সঙ্গে? আয়ান ঘোষের সঙ্গে। আমরা জানি যে আয়ান ঘোষ একজন নপুংসক। তাহলে এই রাধার বায়োলজিক্যাল ডিমান্ড বা অন্যান্য যে বিষয়বস্তু সেটি কিন্তু কেউ পূরণ করার মতন বা মনোবেদনা দেখার কেউ নেই। তো একসময় সে কৃষ্ণকে এক্সেস দিতে চায়নি, কিন্তু কৃষ্ণ নানাভাবে এক্সেসটা নিয়েছে। কিন্তু যখন এক্সেসটা পেয়েছে তার মনে, তখন রাধাকে বলছে তুমি এখানে থাকো, আমি না মথুরাতে যাই, মথুরাতে যে কংসকে বধ করব, বধ করে আবার তোমার কাছে ফিরে আসব। কিন্তু কংসকে যখন বধ করেছে কৃষ্ণের মা, তখন দেবকী বলছে বাবা তুমি যদি এই অবস্থায় আমাদের অরক্ষিত রেখে চলে যাও তাহলে এই রাজ্যবাসীর কি হবে, আমাদের কি হবে? সুতরাং সে কিন্তু ওই জায়গাতে মত্ত হয়ে গিয়েছে। রাধা কৃষ্ণের এই মিথ বা আমরা মহাভারতে যে মিথোলজি রয়েছে সেগুলো কিন্তু আমরা সবাই জানি, ধর্মীয় বলি বা মিথোলজি বলি আমরা সবাই জানি, এবং গানের প্রেক্ষাপটগুলো আমরা আরও আপনার কথা থেকে জেনে নেব। রাখি শবনমের কাছ থেকে একটু গানের পথচলা শুনবো, তার আগে একটি গান শুনবো। আচ্ছা, আমি কুষ্টিয়ার মেয়ে, তো সাইজির গান দিয়ে শুরু করছি, তারপরে আর বাকিটা বলছি। আমার মন যদি বুঝিত এই লোভের দেশ ছাড়িত, মন যদি বুঝিত এই লোভের দেশ ছাড়িত, ওরে লয়ে যেত আমায় বিরজা পারে, কারে দিব দোষ নাহি পরের দোষ, আপন মনের দোষে আমি পইলাম রে ফেরে, কারে দিব আমার মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত, মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত, লয়ে যেত আমায় বিরজা পারে, কারে দিব নাহি পরের দোষ, মনের দোষে আমি হইলাম রে ফেরে, কারে দিব
মহাজন ব্যাপার করে পেল অমূল্য রতন মনের গুণে কে হলো মহাজন ব্যাপার করে পেল অমূল্য রতন আমারে মজাহালি ওরে অবুঝমো আমারে মজাহালে ওরে অবুঝমো পারের সম্বল কিছুই গেলাম না করে কারে দিব নাহি পরের দোষ আপন মনের দোষে আমি হইলাম রে ফেরে কারে দিব কালের কালে কিনা জানি একদিনও না ভাবলি অবুঝ মনোরায় অন্তিম কালের কালে কিনা জানি একদিনও না ভাবলি অবুঝ মনোরায় ভেবেছ কি যাবে যেদিন সমনে ধরে কারে দিব দোষ নাহি পরের দোষ আপন মনের দোষে আমি হইলাম রে ফেরে কারে দিব কামে চিত্ত হত মনেরে আমার সুধাতে জোগর খাইবে সময় কামে চিত্ত হত মনেরে আমার সুধাতে জোগর খাইবে সময় দরবে সিরাজ সাই কারে দিব দোষ নাহি পরের দোষ আপন মনের দোষে আমি হইলাম রে ফেরে কারে দিব দোষ আমার মন যদি বুঝিত লোভের দেশ ছাড়িত
কারে দিব আহা, কি চমৎকার এবং আত্মশুদ্ধির কথা বলা হয়েছে গানটিতে। আমরা গান শুনতে শুনতে বিরতির সময় হয়ে গেছে, কিন্তু গানের রেশটা কিন্তু থেকে যাচ্ছে। ফিরে এসে আরো কথা হবে, গান হবে। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকুন। ফিরছি একটু পরেই, আমরা আরো গান শুনবো। দর্শক, বিরতির পর আবারও সবাইকে আমন্ত্রণ। আমরা শেকড় সন্ধানী ফোক গানগুলো শুনছি। রাখি শবনমের কাছ থেকে গানটি শুনলাম এবং আমি একটু শুনতে চাচ্ছিলাম যে আপনার গানের পথ চলাটা নিয়ে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণের জন্য। আমি শুরু থেকে সাইজির একেবারে বাড়ির কাছে জন্ম আমার। বাবাও গান করতেন, বাবার হাত ধরেই আসা এই পথে। তো অনেক স্ট্রাগল করেই এখানে আসতে হয়েছে। আসলে প্রত্যেকটা শিল্পীর জীবনটাই এমনই, যারা বেসিক্যালি লোকগান যারা করে। তো অনেক সাধু সঙ্গ, অনেক সাধুগুরুদের সান্নিধ্যে যাওয়ার সৌভাগ্য হয়েছে। তো এখন ইচ্ছে আছে সামনে সাইজির পথ ধরেই চলার। তো আমরা জানি যে বাউল গান বা এই ফোক গানগুলো যারা করেন তাদেরকে আসলে সঙ্গীতই কিন্তু গুরুমুখী একটি বিদ্যা এবং গুরু শিষ্য পরম্পরাটা, ওই ধারাটা বজায় রাখতে হয়। হীরক রাজা, তিনি তো, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগ থেকে পড়ালেখা করেছেন। আপনার পথ চলা আমরা জানি, শুনেছি, এর আগে বহু অনুষ্ঠানে আপনার কথা শুনেছি। এবারে আপনি আমাদেরকে কোনটি শোনাচ্ছেন? এবার আমি সাইজির একটি বাণী করতে চাই। এই গানের ভিতর দিয়ে আসলে খুব একটা বড় ইতিহাস বা মিথোলজি যেটি আমরা খুঁজে পাব, সেটি হচ্ছে যে আমরা জানি যে ত্রেতা যুগে ভক্তের ভগবান রামচন্দ্র উনি গিয়েছিলেন বনবাসে। তো বনবাসে আমরা জানি রাবণের বোন শূর্পণখা, সে শূর্পণখা এসে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল। তো রামচন্দ্র তখন বলল যে আমার সঙ্গে তো আমার স্ত্রী সীতা আছে, তুমি বরং আমার ভাই লক্ষ্মণকে বলো, তার স্ত্রী তো বাড়িতে রয়েছে, তাই সে হয়তো তোমার প্রস্তাব গ্রহণ করতে পারে। তো শূর্পণখা যখন এই প্রস্তাব লক্ষ্মণকে দিল, লক্ষ্মণ রেগে মেগে যে রাবণের বোন শূর্পণখার নাক এবং কান কেটে দিল। এই যে কান কেটে দিল এবং নাক কেটে দিল, এই প্রতিশোধ নেওয়ার জন্য রাবণ আসলো তাদেরকে আক্রমণ করার জন্য। এসে না পেয়ে পাইল হচ্ছে সীতাকে, এবং সীতাকে সে নিয়ে যায়, অপহরণ করে নিয়ে যায়। কিন্তু সীতাকে যখন বিভিন্ন প্রক্রিয়ার ভিতর দিয়ে ফেরত আনে, তখন তাকে পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা, যে সে সতী আছে নাকি সতী নেই। আবার একটু আগে আমি বলছিলাম যে ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ নানাভাবে, আমরা শ্রীকৃষ্ণ কীর্তন পড়লে দেখব যে 13টা ভাবে, আমরা কি এই গানের ভিতর দিয়ে আমরা সেই রাইট গুলো শুনতে পাবো? আমরা গানটি শুনি। হ্যাঁ, তো সেই কথা হচ্ছে এই যে প্রেমের দায়, যে নারীর উপরে কিন্তু পুরুষরা কখনো সুবিচার করতে পারেনি, সেই প্রেমের দায়ে আবার কলিযুগে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে তিনি গৌরঙ্গ রূপে সেই নদিয়াতে জন্মগ্রহণ করলেন। সেই কথাটি এই গানের ভিতর দিয়ে, সাইজির এই ভাববাণীর ভিতর দিয়ে বলার চেষ্টা করা হচ্ছে, আমি সেটি করছি। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রে, চলো যাই আনন্দের বাজারে।
চলো যাই আনন্দের বাজারে। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। সুজনায় সুজনাতে সহজ প্রেম হয় সাধিতে, যাবি নিত্য ধামেতে প্রেম পদের বাসনা। প্রেমের গতি হয় বিপরীত সকলে জানে না, প্রেমের গতি হয় বিপরীত সকলে জানে না। সেখানে কৃষ্ণ প্রেমের বেচা কেনা, অন্য বেচা কেনা নাই রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। এই বাণীর ভিতর দিয়ে সাইজি বলার চেষ্টা করছেন যে কাজ ভগবান রামচন্দ্র সীতার উপর করতে পারেনি, যে সুবিচার, সেই সুবিচার ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ রাধার উপরও করতে পারেনি। আবার কলিযুগে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার যে দুই স্ত্রী বিষ্ণুপ্রিয়া এবং লক্ষ্মীপ্রিয়ার উপরে করতে পারেনি। তাই সাইজি বলছে সহস্র রাগের কর বাঁকা শ্যাম করল ধারণ, হইল গৌরবরণ রাধার প্রেম সাধনে। সহস্র রাগের করণ বাঁকা শ্যাম করল ধারণ, হইল গৌরবরণ রাধার প্রেম সাধনে। আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে, আনন্দে সানন্দে মিশে যোগ করে যে জনে। সে নিহত প্রেম অধর ধরা, সে নিহত প্রেম অধর ধরা, লালন কয় যেতে পারে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম, রবে না রে। চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে, চলো যাই আনন্দের বাজারে। সাইজি কি সুন্দর করে গানটির মধ্যে দিয়ে রামায়ণ এবং মহাভারতকে এক করে গানটি প্রকাশ করেছেন এবং সেটি আপনি সুন্দর করে উপস্থাপন করলেন। আবারও একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। আমাদের সাথেই থাকুন, ফিরে এসে আমরা আরও অনেক গান শুনবো। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। গানের ওপারে আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, আরও কিছু গান শুনবো আমরা। রাখি শবনম, কোনটি শুনবো এবার? সাইজির প্রার্থনা সঙ্গীত বলা হয়, দন্য একটা গান করার চেষ্টা করছি। দন্য অর্থাৎ প্রভুর কাছে নিজেকে আত্মনিবেদন করা।
ভবে কেউ কারো নয় দুঃখে, দুঃখী ভবে কেউ কারো নয় দুঃখে, দুঃখী আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি ভাবে কেউ কারো নয় দুঃখের, দুঃখী ভাবে কেউ কারো নয় দুঃখের, দুঃখী আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে, ভুলো না রে ভব ভ্রান্ত কাজে আখেরে সব কাণ্ড মিছে, আসতে একা যেতে একা, আসতে একা যেতে একা, এ ভব পীড়িতের ফল আছে কি আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি। হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, বাড়ির বাহির করবেন সবাই, হাওয়া বন্ধ হলে সুবাদ কিছু নাই, বাড়িরও বাহির করবেন সবাই, কে বা আপন পরকে তখন, আর কে বা আপন পরকে তখন দেখে শুনে খেদে ঝরবে আখি আল্লাহ বলো মনিরে পাখি একবার মাওলা বলো মনিরে পাখি। গোরেরও কিনারে যখন লয়ে যায় কাঁদিয়া সবাই পরান্তে চায়, গোরেরও কিনারে যখন লয়ে
পাখি একবার আল্লাহ বলো, মনিরে পাখি একবার মাওলা বলো, মনিরে পাখি। বাহ, কি অসাধারণ করে সাইজি লিখে গেছেন জীবনের চরম সত্যগুলো, এবং আপনি ভীষণ সুন্দর করে আমাদেরকে গেয়ে শোনালেন। আমাদের সময় একদমই শেষ, বিদায় নিতে হচ্ছে। আমি বিদায় নিয়ে এসে আমরা দুজনের একটি গান দিয়ে শেষ করব। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে, এবং দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। গানের ওপারের আজকের আয়োজন নিশ্চয়ই আপনারা অনেক উপভোগ করেছেন। আমাদের এই শিকড় সন্ধানী গানগুলো আমরা শুনলাম। আগামী পর্বে আবারও দেখা হবে। ভালো থাকুন সকলে, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি। আমরা সাইজির সেই বিখ্যাত গান মিলন হবে কতদিনে, এই গানটি দিয়ে আমরা শেষ করছি। মিলন হবে কতদিনে, মিলন হবে কতদিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। আছে কালো শোষী, হবো বলে চরণ দাসী, হবো বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মেঘের বিদ্যুৎ মেঘে যেমন লুকালে না পায় অন্বেষণ, কালারে হারায় তেমন, কালারে হারায় তেমন, ওই রূপে হেরিয়ে দর্পণে, ওই রূপ হেরিয়ে দর্পণে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ওই রূপ যখন স্মরণ হয়, থাকে না লোক লজ্জার ভয়। লালন ফকির ভেবে বলে সদাই, লালন ফকির ভেবে বলে সদাই।